লড়াইয়ে অনড় জুনিয়র চিকিৎসকেরা 4 রাত পার হয়ে গেলেও এখনো মাটি আঁকড়ে স্বাস্থ্য ভবনের সামনেই পড়ে রয়েছেন তারা। দিনে দুবার ব্যবহার করো স্টপেজ ক্রিম আর নিজেকে রাখো এভারগ্রিন। কেয়াশেড আরোমা থেরাপি স্টপেজ ক্রিম আর খুঁজে পাও নতুন আমিকে। তারা লাগাতার তাদের আন্দোলনটা জারি রাখছেন। আমি সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি রুমকি রয়েছেন, আমি রুমকির কাছে। রুমকি, 4 রাত রাস্তায় রয়েছেন তারা তাদের দাবিতে এখনো পর্যন্ত অনড়, কিন্তু 4টা রাত পার হয়ে গেল। গরম, তীব্র গরম উপেক্ষা করে এই মুহূর্তে বৃষ্টি চলছে, সেই বৃষ্টি উপেক্ষা করে তারা আন্দোলন করছে এবং আন্দোলনের ঝাঁজ যত দিন যাচ্ছে ততই বাড়ছে। ক্লান্তি ভাব তো একবারও চোখে পড়ছে না এই চিকিৎসকদের মধ্যে। একদমই, শুধুমাত্র যারা জুনিয়র চিকিৎসক তারাই নয় মধুকল্পিতা, এখানে সাধারণ মানুষ, এই রাজ্যের মহিলারা, তারা কিন্তু এখানে এসে স্লোগান তুলছেন। ছবিটা দেখানোর চেষ্টা করবো আমার ভিডিও জার্নালিস্ট। দেখো, যারা বসে রয়েছেন আর রয়েছেন আন্দোলনের পড়ুয়ারা, তারা এতক্ষণ ধরে লিড করছিলেন, কিন্তু তারা হাঁপিয়ে পড়েছেন স্লোগান দিতে দিতে। এখানে যারা মহিলারা, যারা দেখা করতে এসেছেন, তাদের সঙ্গে সমর্থন করতে এসেছেন, তারা স্লোগান দিচ্ছেন। সেই স্লোগান শোনানোর অবশ্যই চেষ্টা করব। বিচার যত দেরি হবে, বিচার যত দেরি হবে, বিচার যত দেরি হবে, বিচার যত দেরি হবে। মধুকল্পিতা কি স্বতঃস্ফূর্তভাবে সহ নাগরিকরা তাদের পাশে এসে দাঁড়াচ্ছেন এবং এই যে আন্দোলনকারীরা, তারা কিন্তু এই মুহূর্তে ক্লান্ত হয়ে পড়ছেন স্লোগান দিতে দিতে। তাই যারা সহ নাগরিকরা রয়েছেন, তারা কিন্তু স্লোগান তুলছেন, আমাদের মেয়ের রক্ত যাবে না, উই ওয়ান্ট জাস্টিস। অবশ্যই আমি কথা বলে নেওয়ার চেষ্টা করব। দিদি, আপনি কোথা থেকে এসেছেন? আমি বরপা থানা থেকে এসেছি। বরপা থানা। হ্যাঁ, আমি বিচার চাইছি, আমার মেয়ে, আমার বিচার চাইছি। আমি মা একজন, আমার মেয়ে যে মারা গেছে সে আমার মেয়ে সমতুল্য। আমি চাইছি জাস্টিস, আমি শুধুমাত্র বিচার চাই, আর কিছু চাইছি না। বিচার চাই না, গদি চাইছি আমরা, না কিছু চাইছি, শুধু বিচার চাইছি। আমি অনেক কষ্টে সারা রাত ঘুমাতে পারিনি। এই বাচ্চারা আমার বাচ্চা সমতুল্য, তারা শীতে ঠান্ডায় ভিজে যাচ্ছে। ঘরের যাতে জামা কাপড় যতটা পেরেছি, যা পাচ্ছি না, পাশে দাঁড়িয়েছি, আসছি তাদের জন্য। আমরা ঘরে থাকতে পারছি না। দেখো, রাজনৈতিক চক্রান্ত বলা হচ্ছে, রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড বলা হচ্ছে, কিন্তু সাধারণ মানুষ এখানে তাদের জন্য ছুটে এসেছে। আমি একবার বিরোধীকে বলবো, ছবিটা দেখো, ছবিটা দেখো। এই মুহূর্তে যারা আন্দোলনকারীরা বসে রয়েছে, ঘিরে রয়েছে এই রাজ্যের মায়েরা, যারা নিজের সন্তান সমতুল্য ভেবে তাদের জন্য কিন্তু এসেছেন। অবশ্যই আমরা কথা বলে নেওয়ার চেষ্টা করবো তাদের সঙ্গে। দিদি, কোথা থেকে? আমি সল্টলেকেই থাকি। কেমন এসেছেন? কি চাইছেন? অবশ্যই আমাদের ছেলে মেয়েদের সাপোর্ট করতে, এবং আজকে এতদিন হয়ে গেল একটা সভ্য গণতন্ত্রে আমরা বাস করি, এখনো অব্দি তারা দোষীদের ধরতে পারলো না। এই কি প্রহসন, কোথায় আছি আমরা যে ডাক্তারদের সঙ্গে মিটিং করছেন না? আজকে এই বাচ্চাগুলো রাস্তার মধ্যে এরম জল ঝড় এরম করে পড়ে রয়েছে, আমরা তো রাত্রিরে ঘুমোতে পারি না যে মেয়েগুলোর কি হবে, কি হতে পারে। দেখো, আমি আরেকটা ছবি দেখার চেষ্টা করবো যাতে তাদের গরম না লাগে। ঠিক মায়ের মতোই, কিন্তু হাত পাখা দিয়ে তারা হাওয়া দিচ্ছেন, তারা খাবার দিচ্ছেন, জল এনে দিচ্ছেন, কেউ কেউ জামা কাপড় এনে দিচ্ছেন, কেউ কেউ তাদের জন্য বিছানার চাদর, টাওয়াল পর্যন্ত এনে দিচ্ছেন। এবং এক মাকে আমরা দেখেছি, তিনি কিন্তু ভবতারিণীর কাছে পুজো দিয়ে মাথায় ফুল পর্যন্ত ছুঁয়ে দিয়েছেন। আমি আরো কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, কোথা থেকে এসেছেন? কি চাইছেন? এখানে স্লোগান দিচ্ছেন চিকিৎসক। আমি এদের সাথে আছি। একটা প্রচন্ড অবিচার হচ্ছে, একটা মেয়ের বিচার পাচ্ছে না, অ্যান্ড প্রশাসন ডিলে করে যাচ্ছে। উই ওয়ান্ট জাস্টিস। আমি আর কথা বলে নেওয়ার চেষ্টা করবো। এই দেখো মধুকল্পিতা, ছবিটা দেখানোর চেষ্টা করবো। হাত পাখা দিয়ে তাদেরকে হাওয়া করা হচ্ছে। এই যে তারা মায়েরা, তারা সন্তান সমতুল্য মনে করে তাদের কাছে আসছেন এবং তাদের সঙ্গে কথা বলছেন, এবং তারা ক্লান্ত হয়ে পড়ছেন চিৎকার করতে করতে। তাই স্লোগান দেওয়ার দায়িত্ব তারা নিয়ে নিয়েছেন। আমি একবার কথা বলে নেওয়ার চেষ্টা করবো। দিদি, একটু কথা বলে নেওয়ার চেষ্টা করবো। আপনি স্লোগান দিচ্ছিলেন ওদের জন্য, ওরা ক্লান্ত হয়ে গেছে, তাই কি? না, এটা সবার স্লোগান, এটা ওদের একা স্লোগান না। ওরা ক্লান্ত হয়নি, ওরা কিছুতেই ক্লান্ত হয়নি। আপনারা দেখছেন তো ওরা কি ক্লান্ত হয়েছে বলে আপনার মনে হচ্ছে?
স্লোগানটা আমাদের সবার, আমরা যে যত মানুষ আছি আমরা যে যেভাবে পাচ্ছি সব জায়গায় স্লোগান দিচ্ছি। স্লোগানটা আমাদের প্রত্যেকটা মানুষের। কি চাইছেন? বিচার চাই, অপরাধীদের বিচার চাই, আড়াল করে রাখা যাবে না অপরাধীদের। স্বাস্থ্য ভবনের ঘুঘুর ভাষা ভাঙতে হবে। আর একটা প্রশ্ন করি আপনাকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে যাচ্ছে এই জুনিয়র চিকিৎসকদের জন্য, কি বলবেন? বেহাল যদি হয় সেটা সচল করার ব্যবস্থা করুন। যে সমস্ত করাপ্টেড লোকজন বসে আছে বিভিন্ন জায়গায় তাদের সরিয়ে দেওয়া হোক। এটাই তো ছেলে মেয়েদের ডিমান্ড, এটাই তো ছেলে মেয়েদের ডিমান্ড, আর কোনো ডিমান্ড নেই। দুর্নীতি যারা পাশে রয়েছেন তাহলে অবশ্যই আমরা পাশে আছি। আমি আরো যারা রয়েছেন কথা বলে নেওয়ার চেষ্টা করব। বলা হচ্ছে স্বাস্থ্য পরিষেবা বেহাল হয়ে যাচ্ছে এই জুনিয়র চিকিৎসকদের জন্য। না দেখিয়ে বলেন, তাহলে আমি কিছু বলতে পারবো না। বেশ 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 এই মুহূর্তে যারা রয়েছেন আন্দোলনকারীরা, আমি তাদের সঙ্গে অবশ্যই আরো কথা বলার চেষ্টা করব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তারা আন্দোলন করছেন জুনিয়র চিকিৎসকেরা, তার জন্য নাকি স্বাস্থ্য পরিষেবার বেহাল অবস্থা হয়ে গেছে, কি বলবেন? স্বাস্থ্য ব্যবস্থা মোটেই বেহাল হয়নি। আমার কাছে যতটুকু খবর আছে এখানে আমার স্টুডেন্টরা আছে এবং তারা রেগুলার ডিউটি করে এসে এখানে আন্দোলন করছে এবং সিনিয়র ডাক্তাররা যথেষ্ট দায়িত্ব নিয়ে সমস্ত কাজ পালন করছে। তবে আমার মনে হয় স্বাস্থ্য ব্যবস্থা একদমই বেহাল হয়নি। এই মুহূর্তে একেবারে রুমকি, ঝড় জল বৃষ্টি মাথায় নিয়ে যতই দিন যাচ্ছে ততই এই আন্দোলনের ঝাঁজ বাড়ছে, ততই এই আন্দোলনকারী চিকিৎসকদের তাদের স্লোগান আরো জোরে হচ্ছে, তারা আরো জোরে স্লোগান দিচ্ছে। আমরা সেই সমস্ত ছবিগুলো দেখাবো, তুমি থাকো আমাদের সঙ্গে রুমকি। তবে এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাচ্ছি একের পর এক, তার মাঝে একটা ছবি আপনাদেরকে দেখাবো।